মরণ যে হবে শুধু এতটুকুই ক্ষান্ত নয়, মরণ হওয়ার সাথে সাথে মরণের প্রস্তুতি নিয়ে কবরের দিকে রওনা হও। কারণ কবর হলো এমন একটা জায়গা, যেই কবরের ভিতরে একবার যদি আগুন জ্বলে আর ওই আগুন পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস নিভাতে পারে না। একটা আঙ্গুলে যদি পছন্দ ধরে, আল্লাহ না করুক, কথার কথা ভালো করে বোঝেন, সব কথার মধ্যে অল্প কথায় অনেক কিছু বুঝাবো, বোঝেন। একটা আঙ্গুলে যদি পছন্দ ধরে, বলেন তো দেখি বাংলাদেশের ডাক্তার যদি না পারে মাদ্রাস নিয়ে যায় কি যায় না? মাদ্রাস কেন? আমার যে কোনো মূল্যে হোক আমার এই পচনকে ঠেকাতে হবে, আর যদি না ঠেকে তাহলে এখান থেকে আর সেফটি হয়ে পুরো শরীর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, নাকি বলেন? ডায়াবেটিসের রোগী যারা, তাদের কিন্তু আরো ভয় বেশি। তো বাংলাদেশের সমস্ত ডাক্তারগণ এটা পারলো না, নিয়ে গেলাম কোথায়? ইন্ডিয়া, মাদ্রাসে। ওখানে হয়তো আমার উন্নত মানের চিকিৎসা হবে, নাকি বলেন? ওখানেও যদি না পারি, জমি জমা বিক্রি করে নিয়ে হলেও কুয়েত, হংকং, যেখানে বলেন আমেরিকার স্পেশালিস্ট ডাক্তার, ওদের মাধ্যমে আমার চিকিৎসা করব। কিসের কারণে? আঙ্গুল পুড়ে গেছে অথবা কেটে গেছে, এটা আমি সারানোর চেষ্টা করতেছি। বলুন তো দেখি, আপনাদের কাছে একটা কথা বলি, 10 মিনিট পূর্বে আপনাকে কবরস্থ করা হয়েছে, ওখানে যদি আপনার একটা আঙ্গুলের পচন ধরে, কোন ডাক্তার আপনাকে ঠিক করে দিবে? মাদ্রাস নিয়ে যাওয়ার সুযোগ আছে? বাংলাদেশের যত বড় ডাক্তারের কাছে যান, সুযোগ আছে? নাই। কারণ 3 কাপড়ের প্যাকেট যখন আপনাকে করবে, এই যে দুনিয়ার সব বন্ধ হয়ে গেল, পৃথিবীর সন্তানের মতো থাকবে, স্ত্রী আরেকটা বিবাহ করবে, নেতা আসতে যাবে, পরিবর্তন হবে, আমার জীবনের ধারক বাহক পরিবর্তন হবে, আমার বাড়ি চেঞ্জ হবে, আমার জায়গা চেঞ্জ হবে, একদিনের জন্যও আমাকে বাবা বলে ডাকার মতো লোক পৃথিবীতে থাকবে, ঠিক কিনা বলে? আছে না নাই? আপনার দাদার কথা কি আপনার মনে পড়ে? বলেন তো দেখি, মনে আছে? কালিয়াকৈর কবরস্থানের ভিতরে এমন মানুষ আছে এই গ্রামের, যার নামও আজকে বলতে পারবে না, আছে না নাই? ওরাও একদিন এই পৃথিবীতে ছিল, ওরাও একদিন এই মধ্যবাগ বাজারে থাকতো, ওরাও একদিন মধ্যবাগ বাজারে চা খাইছে, বাম হাতে আর টেলিভিশন দেখছে, আছে না নাই? আহারে, বড় আফসোস লাগে কখন, যখন দেখি নামাজের টাইমে টেলিভিশন চলতেছে, বাজারে এক হাতে চা খাইতেছে আর এক হাতে উলঙ্গ ছবি দেখতেছে। আল্লাহ হেফাজত করো। ওই মুহূর্তে যদি মরণ হয়, বলেন আপনার অবস্থান কি হবে? এজন্য সম্মানিত সুধী, কথায় কথায় এসে যায়, বড় দুঃখ দরদ নিয়ে বলতেছি কথাগুলো। মরণের যন্ত্রণা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে নাই, আমরা তো কেবল উম্মতে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মরণের এমন ভয়াবহ যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করার মতো পৃথিবীতে আর কোনো মানুষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার স্বামীর যখন ইন্তেকাল হয়ে যায়, পয়গম্বরকে শোয়ানো অবস্থায় পয়গম্বর পিয়ালার ভিতরে পানি নেয়, পানির ভিতরে একটা হাত দেয়, আর হাতের মধ্যে যেই পানি ওঠে, পানি নিয়ে নিজের কপাল এইভাবে মুছতে থাকে। কেন মুছতে থাকে? আর বলতে থাকে, আয় আল্লাহ, মরণের তিক্ততা আমি সহ্য করতে পারি না, আমাকে মৃত্যুর একটু যন্ত্রণা কমায়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মরণের আগ মুহূর্তে পয়গম্বর পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আর বলা, উম্মত তোমার আজকে কি হয়ে গেল? মরণকে আজকে ভুলে গেলে? কবর দেখলে তোমার দিলটা নরম হয় না? কবরের যে আযাব, এইগুলো শুনি, কিন্তু যখন মাহফিলে থাকি তখন হুজুর দিল নরম হয়, বাসায় গেলে আবার দিল শক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন, আজরাইলের এমন ভয়ঙ্কর রূপ, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি একত্র করে যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আজরাইলের একটা চুল পর্যন্ত ভিজতে পারবে না। মুসলমান এক সময় খেয়াল করে দেখবেন, কিছু কিছু লোক মারা যায়, চোখগুলো উপরে উঠে যায়, কিছু কিছু লোক মারা যায় হা করে থাকে, কিছু কিছু লোক মারা যায় চেহারার আকৃতিটা অন্যরকম হয়ে যায়, কিছু কিছু লোক মারা যায় মরণের সময় পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়। এখান থেকে বুঝতে হবে মরণের যন্ত্রণা কি পরিমাণে হয়। বিশেষ করে যারা মাইয়াকে গোসল করায় তাদের থেকে শুনবেন মরণের পর মানুষের ভয়াবহ অবস্থা কেমন হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, চতুর্দিকে আমার নামে আরাম হবে, অমুকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে,
পর্যন্ত মনে রাখার মতো কেউ থাকবে না। চতুর্দিকে আলোচনা হয়ে যাবে, অমুকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আস্তে আস্তে আত্মীয় স্বজন আমার বাড়ির উপরে আসবে। আস্তে আস্তে আমার দূরবর্তী যত আত্মীয় স্বজন আছে সবাইকে খবর দেওয়া হবে। সবাইকে আমার ব্যথায়, বিরহ ব্যথায় আমার জন্য শুধুমাত্র কেবলমাত্র দুইটা চোখের পানি ফেলায় কান্না করবে। 10 মিনিটের কান্না অথবা একদিনের কান্না অথবা 2 দিনের কান্না হয়তো চোখের পানি ফালাইবে। আস্তে আস্তে আত্মীয় স্বজন আসবে। আমার সাথে চলেছে যে বন্ধুগুলো আমাকে ভুলে যাবে। বন্ধু হয়তো আমার দুনিয়ার দরদ নিয়ে বলবে, আমার বন্ধু এই তো 2 দিন আগে তার সাথে চলাফেরা করলাম, আজকে দুনিয়া থেকে চলে গেছে। আপন স্ত্রী পর্যন্ত বলবে, আমার স্বামী নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপন মা ডাকতে বলবে, সন্তান আর দুনিয়াতে নাই। এলাকার মুরব্বীরা আসবে আমার লাশ দেখার জন্য, একটা মাত্র বিদায় দেওয়ার জন্য আমার এই লাশের দিকে তাকায়া থাকবে আর বলবে, হায় রে, লোকটা কত ভালো ছিল, চলে গেছে দুনিয়া থেকে। এলাকার বড় মুরব্বী যে, সে বলবে, আর তোমরা দেরি করো না। কেন? বলে লাশের পচন ধরবে, দ্রুত তাকে কাফনের ব্যবস্থা করে দাও। ও মুসলমান, এটাই হলো আমার আপনার সর্বশেষ পরিণতি। আত্মীয় স্বজন পিছন থেকে আসবে, আমার বাসচারের মধ্যে থেকে আমার জন্য এক একটা করে বাঁশ কাটবে আর বলতে থাকবে, আমার ভাই দুনিয়া থেকে আজকে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। এক একটা বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটবে আর এক একটা করে পাল্টা করবে। এদিকে 3 কাপড়ের প্যাকেটের জন্য আরেকজন যাবে, আমার প্যাকেট করার জন্য যাবে বাজারের মধ্যে। বাজারে যাওয়ার পরে ভাই ওইখানে কয় টাকা গজের কাপড় কিনবে এটাও দামাদামি করবে না। কত সুন্দর কাপড়ে প্যাকেট করবে এটাও দামাদামি করবে না। কত সুন্দর আতর লাগাবে এটাও দেখবে না। কত সুন্দর সুগন্ধি আমার পারফিউম লাগাবে এটাও দেখবে না। কোন ব্র্যান্ডের পারফিউম আমার শরীরে খাটে এটাও দেখবে না। দেখবে না সে কোন কাপড় দিয়ে দুনিয়াতে থাকতে কয় টাকা দামের কাপড় পরেছে এটাও দেখবে না। 10 মিনিটের মধ্যে কাপড়গুলো আনবে, আমাকে পাড়ার লোক এসে গোসলখানার মধ্যে ঢুকায়া দিবে। মশারি দেওয়া গোসলখানার মধ্যে ঢুকাইবে। যেই মসজিদের মধ্যে কোনোদিন যায় সেজদা দিয়ে নাই, মসজিদের ইমাম সাহেব আসবে। আসার পরে মসজিদের মধ্যে 2টা খাটিয়া আছে। এই খাটনির পালকি যখন আমার বাড়িতে আসবে, মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যু কবরস্থ করার আগ পর্যন্ত বন্ধুরা আমার মানুষের রূপগুলো সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। যে মসজিদে গিয়া খাটটার দিকেও একটু নজর করে দিলটা নরম করলাম না, অন্যের জানাজার লাশ দেখেও কখনো দিলটা নরম করলাম না, অন্যের কবর দেখেও কখনো দিলটা নরম করলাম না। ও যেই লাশ যেই খাটের মধ্যে তোলা হবে এই খাটনিটাও কোনোদিন দেখলাম না। আজকে আমার বাড়ির উপর আমার লাশ নেওয়ার জন্য খাটনি উপস্থিত হয়েছে। মুসলমান 3 কাপড়ের প্যাকেট যখন আমাকে করবে, আমার সন্তান আমার লাশগুলো আমার কাঁধের উপর তুলবে। লাশগুলো কাঁধের উপর তুলে আমার আত্মীয় স্বজন তাড়াতাড়ি নিয়ে যাবে। সকলের মুখেই একটা কথা উচ্চারণ থাকবে, ও পৃথিবীর মানুষ, সকলের মুখেই শুধু একটা কথা থাকবে, তোমরা আর দেরি করো না, দেরি করো না, অল্প সময় আছে, দ্রুত লাশটাকে তোমরা দাফন করো, না হলে শরীরের পচন ধরে সমাজের মধ্যে বন্ধুরা আমার দুর্গন্ধ ছড়ে যাবে। 10 মিনিট আগেও আমার কি দাম ছিল আর 10 মিনিট পরেও আমার কি দাম। ও মুসলমান যুবক, তোমরা আজকে তোমার চুলের কাটিংটা কার মতো করো, মুসলমান তোমার পোশাকের কাটিংটা কার মতো করো, মুসলমান তোমার জীবনটা আজকে কাদের মতো পরিচালনা হয়। তোমার জীবন যদি মেসি আর নাইমারের মতো পরিচালনা হয়, তোমার জীবন যদি ইহুদি নাসারাদের মতো পরিচালনা হয়, তোমাকে ওই ইহুদি নাসারাদের কাতারেই কিয়ামতের দিন উঠতে হবে। বলেন কথা ঠিক কি না? ও মুসলমান, আজকে আমার চুলটাও যদি কাটতে যাই তাও সুন্নত বিরোধী করি, আজকে আমার পোশাকটাও যদি পরতে যাই তাও সুন্নত বিরোধী করি। আমি আমার বাড়ি বানাবো সেটাও আমার আমেরিকার মডেলে, আমি আমার গাড়ি তৈরি করব সেটাও একটা ইংল্যান্ডের মার্সিডিজ টাইম অনুযায়ী, আমি আমার বাড়ির ডিজাইন করব এটাও করব আমি আমার অন্য দেশের অনুযায়ী। ও মুসলমান, তোমার ওই অন্য দেশের অনুযায়ী করার জন্য তো আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে পাঠায় নাই, তোমাকে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ পাক শুধুমাত্র একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মডেল বানানোর জন্য। দেখতে দেখতে চতুর্দিক থেকে লোক আসবে, মানুষের আনাগোনায় ভরে যাবে। কয়টার সময় জানাজা হবে?
আপনাদেরকে एग्जांपल দেওয়ার জন্য বুঝাই, এই মুহূর্তে আপনার দিকে যদি আমার মরণের খবর এসে যায় মানুষের কাছে, খুব বেশি হলে 9টা অথবা টাইম দেওয়া হবে 10টা, বেশি থেকে বেশি 11টা টাইম দেওয়া হবে। আর যদি তা না হয়, বেশি থেকে বেশি ফজরের নামাজ পড়ে দাফনের টাইমটা আমাকে দেওয়া হবে। এক পর্যায়ে লাশটাকে যখন খাটনির মধ্যে তুলে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে যখন সামনের দিকে নিয়ে যাওয়া হবে, এই মধ্যভাগ কবরস্থানে আমার জন্য কবর আগেই রেডি করা হয়েছে। যখন শুনছে অমুক মারা গেছে, কবর রেডি হয়ে গেছে, এখন যদি আপনারা এখান থেকে মারা যান, এখনই কবর যারা করে তারা রেডি হয়ে যাবে, এই জায়গাতে কবর খোঁড়ার জন্য রেডি হয়ে যাবে। এক পর্যায়ে আমার সন্তান 4জন, আমার ভাই, আমার বন্ধু, যেই বন্ধুকে ছাড়া একটা রাত পর্যন্ত কাটাইতে পারি নাই, যেই বাবাকে ছাড়া বাবা বলে আর কাউকে ডাকি নাই, ওই বাবাই আমাকে কি করবে? ওই বাবাই আমাকে কাঁধে করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যখন আমার লাশটা কবরের মধ্যে দিবে, ও মুসলমান, আমার দুনিয়ার সব ভেঙে চুরে শেষ হয়ে গেল। 3 কাপড়ের প্যাকেট দিয়ে যখন কবরস্থ করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে যখন মাটি দিবে, দুনিয়ার রঙ্গ তামাশা তোমার শেষ, দুনিয়ার মডেলিং তোমার শেষ, দুনিয়ার সব চিত্ত বিনোদন তোমার জন্য শেষ। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার সবকিছুই তোমাকে আপন ভেবে পর করে দেবে। পর করে দেওয়ার পরে দুনিয়ার ক্ষমতাও তোমার জন্য ওখান থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। এটাই হলো মানুষের জীবন। 10 মিনিট আগে বসে আছেন এই প্যান্ডেলের মধ্যে, 10 মিনিট পরে খবর হয়ে যাবে আপনার আত্মীয় আপনাকে এখানে দাফন করে যাবে। পরবর্তীতে সকালবেলা এসে আপনাকে একটু জিয়ারত করবে, এটার জন্য আসে। খুব বেশি হলে 2-1 দিন হয়তো বাবার কথা মনে পড়ে, সন্তান একটু জিয়ারত করার জন্য আসে, তারপরে কিন্তু কেউ আসে না। আসে না? নাই? আসে, অনেক আছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কবরের মধ্যে নামানোর পর হাদিস শরীফের, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, কবরের মধ্যে যখন রাখবেন, আজরাইলের মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আজরাইল তার ভয়ঙ্কর রূপ আর আকৃতি নিয়ে